আসসালামু আলাইকুম। দুপুর 2টা বেজে 55 আজ মঙ্গলবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার। কক্সবাজারে জেলা পর্যায়ে 53তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম, জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে এবং জেলা শিক্ষা অফিসের তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, তারুণ্যের উৎসব উপলক্ষে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হয়েছে। এছাড়া লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাও শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি উল্লেখ করেন। জেলা শিক্ষা কর্মকর্তা ভারপ্রাপ্ত মোহাম্মদ গোলাম মোস্তফার সভাপতিত্বে এতে অতিরিক্ত জেলা প্রশাসক নিজামুদ্দিন, সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন, জেলা ক্রীড়া অফিসার মাইনুদ্দিন মিল্কি সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, ক্রীড়া শিক্ষক, জেলা শিক্ষা অফিসের কর্মকর্তা সহ বিভিন্ন উপজেলার প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে 32টি ইভেন্টে জেলার 9টি উপজেলার বিজয়ী শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এদিকে কক্সবাজার পৌরসভা এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা এবং ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষ হয়েছে। গতকাল শহরের সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শাহিন মিয়া। এ সময় সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সাজ্জাদ সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকেরা উপস্থিত ছিলেন। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে 6 রাউন্ড গুলিসহ 3 জনকে গ্রেপ্তার করেছে 8 আর্ম পুলিশ ব্যাটালিয়ন APBN। গতকাল রাতে উপজেলার পালংখালী ইউনিয়নের 15 নম্বর ক্যাম্পের মোছারখোলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পালংখালী ইউনিয়নের নলবনিয়া এলাকার আজিজুল হক, একই এলাকার মাসুদ হোসেন ও শহীদুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করে 8 APBN-এর ভারপ্রাপ্ত অধিনায়ক পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে। কক্সবাজার সদর উপজেলায় লাইসেন্সবিহীন ইটভাটা পরিচালনাকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল বিকেলে উপজেলার ঝিলংজা ইউনিয়নের পূর্ব খরুলিয়া এলাকায় MRS ব্রিক্স এবং মেসার্স হক ব্রিক্স নামের 2টি ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী অফিসার নীলুফা ইয়াসমিন চৌধুরী। তিনি জানান, অভিযানকালে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন 2013 লঙ্ঘনের অপরাধে হক ব্রিক্সকে সিলগালা করে তার সকল কার্যক্রম বন্ধ করে দেয়। অপরদিকে MR ব্রিক্সকে লাইসেন্সবিহীন ইটভাটা পরিচালনা করার অপরাধে একই আইনে 1 লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া ইটভাটাটি ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি ছিটিয়ে চুল্লি নিভিয়ে সেটিরও সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। অভিযানে সহকারী কমিশনার ভূমি, আনসার ব্যাটালিয়ন, পুলিশ, ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। টেকনাফ পৌরসভার 6টি উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলছে। ইতোমধ্যে প্রকল্পগুলোর 60% কাজ শেষ হয়েছে। বাকি কাজ চলতি অর্থ বছরে শেষ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এসব প্রকল্পের মধ্যে রয়েছে টেকনাফ মডেল থানার সীমানা প্রাচীর পুনঃসংস্কার, উপজেলা পরিষদের সীমানা প্রাচীর পুনঃসংস্কার, 8 নম্বর ওয়ার্ডের জালিয়াপাড়া হতে খানকার ডেইল পর্যন্ত সড়ক পুনঃসংস্কার, উপজেলা পরিষদের পশ্চিম পাশে পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ ও ডাস্টবিন স্থাপন। 6,50 লাখ টাকা ব্যয়ে পৌরসভা এসব প্রকল্প বাস্তবায়ন করছে বলে জানান পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জসিমউদ্দিন আহমেদ। তিনি জানান, প্রকল্পগুলোর কাজ শেষ হলে এলাকার দীর্ঘদিনের সমস্যা দূর হবে। আবহাওয়া আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 5টা 48 মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6টা 25 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.9 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হবে বিকেল 4টা 24 মিনিটে, চলবে রাত 10টা 21 মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে রাত 10টা 21 মিনিটে, চলবে আগামীকাল ভোর 5টা 5 মিনিট পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে আগামীকাল ভোর 5টা 5 মিনিটে, চলবে আগামীকাল সকাল 10টা 34 মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা।
পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 9:25 মিনিটে।